আলোচনা সভা ও তাজিয়া মিছিলের মাধ্যমে সারা দেশেই পালিত হয়েছে পবিত্র আশুরা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। বুকে আঘাত, ইসলামী সঙ্গীত ও কারবালার পুঁথি পাঠের মাধ্যমে বেদনাময় ইতিহাস স্মরণ করে শিয়া ধর্মাবলম্বীরা। ইমাম হোসেনের স্মরণে আমরা শোক প্রকাশ করতেছি যে আমরা যদি সেদিন তারপর আমাদের থাকতাম তাহলে আমরা আপনার সাথে এভাবে যুদ্ধ করতাম, আপনার সাথে শহীদ হতাম। অন্যায়ের কাছে মাথা নত না করি সত্যের জয় হওয়া, এইটাই ইমাম হোসেনে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আমার দেশে কারবালা এখন ইরান, একা কেউ নাই তার সাথে। মানিকগঞ্জে ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ি এলাকায় ফাতিহা পাঠ ও মিলাদ মাহফিল হয়েছে। বিকেলে সরকারি দেবেন্দ্রনাথ কলেজ প্রাঙ্গণ থেকে বের হয় তাজিয়া মিছিল। হাই হাসান হাই হোসেন মাতমে ভারী হয়ে ওঠে সিলেটের ওসমাননগরের পাক পাঞ্জাতনের মোকামগুলো। এছাড়া কোরআন খতম, আলোচনা সভা ও মিলাদ মাহফিলে কারবালার বেদনাময় ইতিহাস স্মরণ করে শিয়া সম্প্রদায়ের মানুষেরা। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ও শোক র্যালি বের হয়েছে বরিশালেও। ছিল কাওয়ালি অনুষ্ঠানের আয়োজনও। খুলনা মহানগরীর আঞ্জুমানি পাঞ্জাতনী ইমামবাড়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হাজরাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজভী। বিশ্বে ইসরায়েলের নৃশংসতা রুখে দিতে মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কিশোরগঞ্জে সবচেয়ে বড় অনুষ্ঠান হয়েছে অষ্টগ্রামের হাবেলি বাড়ি নামে এক পুরাতন জমিদার বাড়িতে। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন। রাজবাড়ী শহরের বড় মসজিদ থেকে আঞ্জুমানি কাদেরিয়া উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। আব্দুল মালেক, জিটিভি নিউজ।